আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। আজকে এই ভিডিওতে আমি যে মাছটি নিয়ে আলোচনা করব এটি হলো নিরালা রুই মাছের পোনা। তার পাশাপাশি অবশ্যই কাপজাতীয় মাছের পোনা আছে, যেমন তার পাশাপাশি যদি ধরেন তাহলে কাতল আর কিছু পরিমাণ কালীবাউস মাছের পোনা এখানে রয়েছে। কিন্তু এগুলো হলো যা আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এগুলো হলো 1 কেজিতে যা মাছের ওজন দাঁড়াবে, যেমন 200-250 পিস 1 কেজিতে রুই মাছের পোনা। অর্থাৎ এইগুলো আমাদের লাস্টের যে মাছের রেণুগুলো কালেক্ট করা, ওই মাছের রেণুগুলো আমরা এক পুকুরে রেখে তো পর্যাপ্ত পরিমাণে মাছের পোনা আলহামদুলিল্লাহ। এখন সেই ক্ষেত্রে আমরা এই মাছের পোনাগুলো আপনারা যদি নিতে চান বা নিতে আগ্রহী হন তাহলে এই মাছের পোনাগুলো আপনারা নিতে পারেন। বা তার পাশাপাশি আমাদের এখানে শুধু নিরালা রুই না, তার পাশাপাশি বাংলা কাপ জাতীয় মাছের পাশাপাশি যেরকম রুই, মৃগেল, সিলভার, কালীবাউস, গনিয়া, কাতল, ব্রিকেট অথবা কার্ফু, তার পাশাপাশি মিনার কাপ, এরকম কাপ জাতীয় মাছ, তার পাশাপাশি আপনারা শিং মাগুর, পাবদা, গুল, ট্যাংরা মাছের পোনা, বিভিন্ন ধরনের মাছের রেণু পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। কেননা আমাদের এখানে রেণু পোনা উৎপাদন করা হয়, বিশেষ করে রেণু থেকে পোনা মাছ বানিয়ে 2 থেকে 3 ইঞ্চি, 4 থেকে 5 ইঞ্চি, তার থেকে বড় অথবা ছোটো যে কোনো সাইজের মাছের পোনাগুলো আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি। আর আপনারা যদি এরকম সুস্থ সবল গুণগত মাছের পোনা সংরক্ষণ করতে চান, যেহেতু এখন বর্তমানে শীতকাল, এর মাঝামাঝি মাছের পোনাগুলো কেমন পুকুরে চাষাবাদ করা যায়, বা বিশেষ করে এই মাছের পোনাগুলো চাপের মাছের পোনাগুলো বিশেষ করে পুকুরে কালচার করে মজুত করে আপনাদের লাভবান হতে পারবেন। আপনারা যদি এখন এই মাছের পোনাগুলো যদি এক পুকুরে রাখেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 মাস পরে বা 1.5 মাস পরে যখন পুকুরে কালচার হিসেবে দিবেন, সেই ক্ষেত্রে মাছের পোনার ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ, এগুলো কিন্তু বুঝতে হবে, যারা পুরাতন চাষি আছে তারা অবশ্যই এই মাছের পোনার চাষ পদ্ধতি বুঝে মাছের পোনা যোগাযোগ করতে পারে।